আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সাহাবীর নাম হলো হযরত আলী। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের যুদ্ধের সময় তার পায়ের ভিতরে একটি তীর বিদ্ধ হয়। তীরটি এমন যন্ত্রণাদায়ক ছিল, এমন ভয়ঙ্কর ছিল, এই তীরের ভয়ঙ্কর যন্ত্রণায় আলী সহ্য করতে পারছিল না, ধৈর্য ধারণ করতে পারছিল না। আলী এমন ভাবে চিৎকার করতেছিল, কান্নাকাটি করতেছিল। সাহাবীরা কি করলেন? আলীর ওই তীরের যন্ত্রণা, ওই কষ্টদায়ক যন্ত্রণা দেখে সাহাবীরাও চোখের পানি ঝরঝর ঝরঝর করে ছাড়তেছিল। চিন্তা করলেন কি করে তীর বের করা যায়। তীরের মধ্যে মাত্র যখন নাড়া দেয়, হযরত আলী এমন ভাবে কান্নাকাটি করে, চোখের পানি ঝরঝর করে পড়ে। সাহাবীরা চোখের পানি ঠেকাইতে পারেন না, ধরে রাখতে পারেন না। কি হলো? আলী এই তীর কি বের হবে না। কি করলেন? হঠাৎ করে চিন্তা করলেন এবং রাসূলের কাজ করে রাসূলুল্লাহকে ডাক দিয়ে বললেন, হে হাবিবাল্লাহ, রাসূলুল্লাহ, আলীর পায়ে তো তীর বিদ্ধ হয়েছে, এই তীরটা তো বের করা যাচ্ছে না। এমন ভাবে নাড়া দিলেই চিৎকার করেন, যন্ত্রণাদায়ক ব্যথা, বড় কষ্ট লাগে, বড় চিৎকার করে। তার ব্যথা, তার যন্ত্রণা যদি আমাদের চোখের সম্মুখে এইভাবে হয়, আমরা সইতে পারি না। চোখের পানি আমাদের অঝরে পড়তে থাকে, কিভাবে তীরটা খোলা যাবে? রাসূলুল্লাহ বললেন, হযরত আলীকে ডাক দিয়ে বললেন, আলী রে, তোমার এই তীরের মধ্যে যদি হাত দেওয়া হয়, নাড়া দেওয়া হয়, তোমার কিরকম ব্যথা, কিরকম কষ্ট পাও? আমার রাসূলুল্লাহ তো বুঝতেছেন। তারপরে ডাক দিয়ে বলেন, আলী ডাক দিয়ে বলেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন তীরের মধ্যে নাড়া দেয় মনে হয় আমার জীবনটা বের হয়ে যাবে, আমার জীবনটা বের হয়ে যাবে, এত কষ্ট লাগে। আলীকে বললেন, আমার রাসূলুল্লাহ, আমি আল্লাহ ডাক দিয়ে বলে, আলী তুমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও। দাঁড়ানো মাত্র হযরত আলী কি ডাক দিয়ে এইবার বললেন, তুমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও। নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলে, দাঁড়ানোর পরে যখন পুরাপুরি নামাজের ভিতরে ঢুকে গিয়েছেন, এমন ভাবে নামাজ আদায় করতেছেন, ওই মুহূর্তে সাহাবীদের কি আদেশ করলেন, সাহাবীরা যাও যাও, আলীর পায়ের ভিতর থেকে তীরটা তোমরা বের করো। কি করলেন? সাহাবীরা দাঁত দিয়ে কামড় দিয়ে এমন ভাবে টান দিয়ে বের করলেন। হযরত আলী ওখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পরে আলীকে ডাক দিয়ে জিজ্ঞাসা হলো, ও আলী রে, তোমার পায়ের ভিতর থেকে যখন তীর বের করা হয়েছে, ও আলী, তুমি কি এতটুকু ঠিক পাও নাই? তুমি কি বুঝতে পারো নাই? আলী ডাক দিয়ে বললেন, আমি যখন নামাজ আদায় করলাম, ওই নামাজ আদায় করার অবস্থায় কখন তীর বের করেছি আমি আলী এতটুকু ঠিক পাইনি। জবানটা ছেড়ে জোরে সেরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়,